দারাজ থেকে 59 টাকার মিষ্টি বক্স অর্ডার করে প্রায় ৩-৪ হাজার টাকার প্রোডাক্ট পাওয়া গেল এই মিষ্টি বক্স থেকে। কি পাচ্ছে আজকের এই 6টা মিষ্টি বক্সে দেখবো সেটা, এবং কবে কখন কয়টার সময় মিষ্টি বক্স দেয় আগে থেকে জানার জন্য চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাও ফলো দিবেন। আর মিষ্টি বক্সের লিঙ্ক সহ আপডেট পেতে বেশ কিছু গ্রুপ রয়েছে, সেখান থেকে কয়েকটি গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে যদি জয়েন হয়ে থাকেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই গ্রুপগুলোতে, তাহলে মিষ্টি বক্সের লিঙ্ক সহ সবকিছু ওখানে পেয়ে যাবেন, আপডেট এবং যাবতীয় সকল কিছু। সো এখনই ডেসক্রিপশন চেক করে জয়েন হয়ে যান ওই গ্রুপটাতে। আজকে আমরা আনবক্সিং করবো মোট 6টি মিষ্টি বক্স। যদিও বক্সগুলো বেশ কিছুদিন আগে এসেছে, তবে সময়ের কারণে এগুলো আনবক্সিং করা হয়নি। আজকে আনবক্সিং করে দেখবো বক্সগুলোর ভিতরে আসলে কি কি রয়েছে। অনেকেই জানতে চান মিষ্টি বক্স আসলে কি। মিষ্টি বক্স দারাজের এমন একটা অফার যেখানে একটা প্রোডাক্ট কিনতে হয় 59 টাকা বা এর কম বেশি দাম দিয়ে, এবং সেখানে বেশ অনেক দামি প্রোডাক্ট পাওয়া যায়। বিভিন্ন ক্যাম্পেইনে এই ধরনের অফারগুলো দারাজ দিয়ে থাকে। সো আমরা ফার্স্ট যে বক্সটা সেটা আনবক্সিং করলাম, এবং বক্সের ভিতরে পেয়ে গিয়েছি একটা T10 Ultra 2.19 ইঞ্চি ডিসপ্লের একটা স্মার্ট ওয়াচ। এবং স্মার্ট ওয়াচটা কিন্তু বেশ দামি একটা স্মার্ট ওয়াচ। এটা মার্কেটে মূলত এই ধরনের স্মার্ট ওয়াচগুলোর দাম প্রায় 1200 টাকার কাছাকাছি, এবং 59 টাকার একটা মিষ্টি বক্সে এটা পেয়ে গিয়েছে। বক্সের ভিতরে কিন্তু ইউজার ম্যানুয়াল, ওয়্যারলেস চার্জিং কেস এবং মূল যে স্মার্ট ওয়াচ, এছাড়া স্মার্ট ওয়াচের যে স্ট্র্যাপগুলো সেগুলো ছিল। সো এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড, যেটার কেবল এবং যে চার্জিং হাবটা সেটা ভিতরে রয়েছে। সো আমরা ফার্স্ট বক্সেই কিন্তু প্রায় 1200 টাকার কাছাকাছি দামের একটা স্মার্ট ওয়াচ পেয়ে গিয়েছি, এবং 59 টাকার বক্স ডেলিভারি চার্জ সহ ঢাকার ভিতরে 114 টাকা দাম পড়েছে। সো পরবর্তী যে বক্সটা রয়েছে সেইটা আনবক্সিং করে আমরা দেখি আসলে এইটার ভিতরে কি রয়েছে। এবং এই বক্সটাও কিন্তু 59 টাকার বক্স সেম, এবং সেলার এবং গ্লোবাল দুই ধরনের মিষ্টি বক্স থাকে। সেখান থেকে গ্লোবাল মিষ্টি বক্সগুলো কিনলে এই ধরনের প্রোডাক্ট বেশি পাওয়া যায়। সো পরবর্তী বক্সের ভিতরে আমরা পেয়ে গিয়েছি একটা ফ্যান, এবং এটা কিন্তু একটা চার্জিং ফ্যান। এটা চার্জ দিয়ে ইউজ করা যায়। দেখি প্যাকেটের ভিতরে আসলে কি বক্স কন্টেন্ট হিসাবে থাকছে। সো বক্সের ভিতরে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের ফ্যান দেওয়া হয়েছে, এবং এইটা চার্জ দিয়ে ইউজ করা যায়। এটার ভিতরে স্ট্যান্ড রয়েছে একটা দেখছি, সাথে চার্জিং কেবলটাও রয়েছে। সো পুরো সব কিছু এটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। চার্জ দিয়ে এই ধরনের ফ্যানগুলো ইউজ করা যায়। যদিও এই ধরনের ফ্যানগুলোর দাম দারাজেই রয়েছে 250 বা 300 টাকার মতো, অর্থাৎ 59 টাকার মিষ্টি বক্স কিনে 300 টাকার একটা ফ্যান আমরা পেয়ে গিয়েছি। এটা অতটা দামি প্রোডাক্ট পেলাম না। এখন পরবর্তী যে বক্সটা রয়েছে সেখানে দেখি আমরা কি ধরনের প্রোডাক্ট পাই। যদিও মিষ্টি বক্স এরকমই, কোনোটায় অনেক দামি প্রোডাক্ট পাওয়া যায়, কোনোটায় আবার একটু কম দামি প্রোডাক্ট পাওয়া যায়। সো এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে। মিষ্টি বক্স কেনার আগে জানা যায় না মিষ্টি বক্সের ভিতরে কি থাকে। পরবর্তী যে মিষ্টি বক্সটা রয়েছে সেটা আমরা প্যাকেটটা খুলে ফেললাম। যদিও বক্স বলে, কিন্তু দারাজ পাঠায় প্যাকেটে করে। সো পরবর্তী প্যাকেটের ভিতরে আমরা দুইটা লাইট দেখতে পাচ্ছি। লাইটগুলো ইউজ করতে হয় মোটরসাইকেল, বাইক বা সাইকেল অথবা ভ্যান, যে কোনোটাতে যার ইচ্ছা সেখানে ইউজ করতে পারবেন। সো এই ধরনের লাইটগুলোর দাম কেমন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, যে এই ধরনের লাইটগুলো আসলে কেমন দামে পাওয়া যায়। যদি এটা 59 টাকা দিয়ে কেনা হয়েছে মিষ্টি বক্সে। সো লাইটগুলো কিন্তু মোটামুটি কোয়ালিটিফুল, অর্থাৎ 59 টাকার হিসাবে ঠিকঠাকই রয়েছে। এবং এখানে বেশ অনেকগুলো এলইডি লাইট ভিতরে দেখতে পাচ্ছিলাম, বেশ প্রচুর পরিমাণ লাইট ছিল এটার ভিতরে। দুইটার ভিতরে অনেকগুলো রয়েছে। সো এই হচ্ছে আমাদের 3 নাম্বার মিষ্টি বক্সের প্রোডাক্ট। এখন পরবর্তী যে মিষ্টি বক্সটা রয়েছে আমরা দেখবো যে 4 নাম্বার মিষ্টি বক্সের প্যাকেটের ভিতরে আমরা আসলে কি ধরনের প্রোডাক্ট পাই। সো এটাকে আমরা প্যাকেটটা খুলে ফেলবো। এটা একটু বড় সড়ো রয়েছে, অন্যান্য প্যাকেটগুলোর চেয়ে একটু বড় সাইজের রয়েছে এটা। এবং এটার ভিতরে একটা বক্স রয়েছে কাগজে, সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। প্যাকেটটা খুলে ফেলার পর আমরা ভিতর থেকে দেখতে পেলাম যে এইটার ভিতরে আসলে একটা কাপ টাইপের কিছু দেখতে পাচ্ছি। এইখানে আসলে দেওয়া হয়েছে একটা টিপট, অর্থাৎ এইটার ভিতরে আপনি চা তৈরি করতে পারবেন। দেখি টিপটটা আসলে কেমন, বাইরে ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে মূল টিপটটা আসলে কেমন দেখি একটা বাবল পেপারে করে দেওয়া হয়েছে প্যাকেটের ভিতরের টিপটটা। এবং এইটা দেখতেই পাচ্ছেন বাবল পেপার দিয়ে ভালোভাবে দেওয়া হয়েছে। এটার অর্ধেকটা কাঁচ এবং বাকি অর্ধেক প্লাস্টিক, এবং এটা কিন্তু আসলে অরিজিনালি এখানে কাঁচ দেওয়া রয়েছে। উপরে রয়েছে এটার মুখের অংশটা, এবং ভিতরে একটা জালি দেওয়া রয়েছে। জালির মধ্যে চা দিয়েই মূলত নিচে গরম পানি রেখে এটা কেটলি টাইপের ইউজ করা যাবে। সো এই টিপটটার দাম আসলে 200 টাকার কাছাকাছি। সো 59 টাকার একটা মিষ্টি বক্সে 200 টাকার একটা প্রোডাক্ট পাওয়া গেছে। যদিও প্রথম দিককার বক্সগুলোতে বেশ মোটামুটি দাম বেশি প্রোডাক্ট পাওয়া গেলেও এইটাতে অতটা দামি প্রোডাক্ট পাওয়া যায়নি। তবে দেখতে খুবই সুন্দর এবং ক্যারি করা যাবে সব জায়গায়। এটার ভিতরে মূলত চা দিতে হবে, চায়ের পাতা, এবং এটার নিচের অংশে গরম পানি দিলেই চাটা তৈরি হয়ে যাবে। এবং উপরের মুখ আটকে দিয়ে এখান থেকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করে চা এখান থেকে নিতে পারবেন। পরবর্তী যে বক্সটা বা প্যাকেটটা রয়েছে সেখানে আমরা এখন দেখব আসলে এই প্যাকেটের ভিতরে কি পাওয়া যায়। এটা একটু সাইজে কিন্তু আগেরগুলোর থেকে ছোট,
সো আমরা প্যাকেটটা খুললে বুঝতে পারবো এটার ভিতরে আসলে কি দেওয়া হয়েছে। ছোটোখাটো একটা প্যাকেট এবং ভিতরে মনে হচ্ছে শক্ত কোনো কিছু রয়েছে। সো আমরা প্যাকেটের মুখটা ছিঁড়ে ফেলি এবং ভিতরে দেখি আসলে কি দিয়েছে দারাজ। এবং এই প্যাকেটটা ছাড়ার পরে ভিতরে আমরা দেখতে পেলাম যে বাবল পেপার দিয়ে একটা কিছু প্যাকেট করে পাঠানো হয়েছে। বাবল পেপারটা খুলে ফেলি এবং এটার ভিতরে রেডিও টাইপের কিছু দেখা যাচ্ছে বাইরে থেকে। প্যাকেট খুলে ফেলার পরে আসলে বোঝা যাবে এটার ভিতরে আসলে দেওয়া হয়েছে একটা টেপ রেকর্ডার। সো এই টেপ রেকর্ডারগুলো অনেক আগে কিন্তু প্রচলিত ছিল, ব্যবহার হতো। বর্তমানে মোবাইল আসার পর এই ধরনের টেপ রেকর্ডারগুলো আর ইউজ করা হয় না। এটাতে পেন্সিল ব্যাটারি ইউজ করে চালাতে হয় এবং এটার ভিতরে আসলে এখানে ক্যাসেট দিতে হয় এবং ক্যাসেট দেওয়ার পর এগুলো চালানো যায়। এগুলো বেশ পুরনো যুগের জিনিস এবং এই ধরনের জিনিসগুলো তখন মোটামুটি দাম ছিল। বর্তমানে এগুলোর দাম কেমন আসলে আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে মোটামুটি দাম বেশি রয়েছে বলে মনে হয় এই ধরনের প্রোডাক্টগুলো। তবে এটার ভিতরে ক্যাসেট না দিলে এটা কোনো কাজেই আসবে না। পরবর্তী একটা বড় সড়ো বক্স রয়েছে এবং এটা বেশ বড় ছিল বলে এটা রেখে দিয়েছিলাম সর্বশেষ আনবক্সিং করার জন্য। প্যাকেটের ভিতরে দেখি বড় সড়ো এই বক্সটার ভিতরে আসলে কি দেওয়া হয়েছে এবং এইটা ওপেন করা শেষ। অলরেডি বক্সটা ভিতর থেকে বের করে নিয়ে আসলাম আমরা। এর ভিতরে যে প্রোডাক্টটা রয়েছে সেটাও আরও একটা পলি পেপারে করে দেওয়া হয়েছে। যদিও এটার যে কাগজের অংশটা ছিল সেটা এটার সাথে অ্যাডজাস্ট ছিল না, খোলা ছিল। এবং পরবর্তীতে আমরা বের করার পরে বুঝলাম এটার ভিতরে আসলে একটা ইলেকট্রিক ঝর্ণা দেওয়া হয়েছে। এটা মূলত শীতকালে ব্যবহার করা যায়, অনেকটা গিজার টাইপের। অর্থাৎ এটার ভিতর দিয়ে যখন পানি যায় তখন সেটা প্রচণ্ড গরম হয়, আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন তাপমাত্রা এবং এইটাতে আপনি গরম পানি পাবেন। সো শীতের সময় ইউজ করার জন্য বেশ ভালো। এবং এই ধরনের গ্যাজেটগুলো বা এই ধরনের ঝর্ণাগুলোর দাম কিন্তু 1200 থেকে 1500 টাকার কাছাকাছি হয়ে থাকে। সো বেশ দামি কিছু প্রোডাক্ট কিন্তু আজকের মিস্ট্রি বক্সগুলোতে পেলাম। প্রথম যেটা পেয়েছিলাম প্রায় 1200 টাকার উপরে দাম এবং এই যে লাস্টের ঝর্ণাটা এটাও কিন্তু 1200 টাকার কাছাকাছি। সো এই দুইটা জিনিসেই কিন্তু প্রায় 2400 টাকার মতো দামের প্রোডাক্ট পাওয়া গিয়েছে এবং মাঝখানে যে প্রোডাক্টগুলো পাওয়া গিয়েছে সেগুলোর দাম হিসেব করে প্রায় 3-4 হাজার টাকার কাছাকাছি চলে যাবে আজকের এই মিস্ট্রি বক্সের দাম। সো এই দামের মধ্যে কেমন হয়েছে প্রোডাক্টগুলো, মিস্ট্রি বক্সের এই প্রোডাক্টগুলো অবশ্যই জানাবেন। এবং আপনি যদি মিস্ট্রি বক্স নিতে চান তাহলে কিভাবে মিস্ট্রি বক্স অর্ডার করতে হবে ভিডিওটা দেখে নেবেন, আমাদের চ্যানেলে রয়েছে এবং ইন্ড স্ক্রিনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন, সেখানে এই ভিডিওটার শেষে আপনারা দেখতে পাবেন কিভাবে মিস্ট্রি বক্স অর্ডার করতে হয়। ওই ভিডিওটা ইন্ড স্ক্রিনে অ্যাড করে দেওয়া রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ফলো দিবেন ফেসবুক পেজটি।